তুমি আর কখন ইংলিশ শিখবে? তারা আর কি চায়? তোমার সঙ্গে আর কে ছিল? বা অনেক সময় আমরা বলে থাকি, তুমি কি পছন্দ করো? সেখানে কে গিয়েছিল? তুমি কাকে চেনো? এই ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আজকের এই ক্লাসে আমরা এই ২ ধরনের বাক্যের ইংরেজি গঠন সম্পর্কে জানবো। And dear viewers, if you want to be fluent in English, if you want to speak English fluently without any hesitation, without any obstacles, you have to learn all these sentence structures and try to make them a lot of English sentences according to your need, right? And use them in your daily conversation with family, friends and colleagues. So let's learn the structures. শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা জানবো আর কি, আর কেন, আর কোথায়, আর কে, এই ধরনের শব্দযুক্ত বাক্যের ইংরেজি গঠন কি হবে। আমাদের মনে রাখতে হবে, এই ধরনের শব্দযুক্ত ইংরেজি বাক্য তৈরি করতে গেলে WH ওয়ার্ডের সঙ্গে এলস যুক্ত করতে হয়, ELSE, এলস, রাইট? তাহলে বাক্যের গঠন কি হবে? প্রথমে WH ওয়ার্ড, তারপরে এলস, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব অ্যান্ড আদার্স। তাহলে এই সূত্র অনুসারে চলো কয়েকটি বাক্য করে দেখি। তুমি কখন ইংলিশ শিখবে? দেখো, এটি একটা সাধারণ কোশ্চেন, নর্মাল বাক্য, রাইট? তাহলে এর ইংলিশ কি হবে? হোয়েন উইল ইউ লার্ন ইংলিশ। হোয়েন বলবে না, এর অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ওয়েন। তাহলে হোয়েন উইল ইউ লার্ন ইংলিশ। কিন্তু আমরা যদি বলি তুমি আর কখন ইংলিশ শিখবে, তাহলে এই যে আর কখন যুক্ত হয়ে গেল, তাহলে আমরা এখানে কি করব? ওয়েনের সঙ্গে এলস যুক্ত করব। তাহলে হোয়েন এলস উইল ইউ লার্ন ইংলিশ। বোঝা গেল? আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে রাখি। মনে রাখতে হবে, প্রশ্নমূলক বাক্য দু ধরনের হয়, ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন অর্থাৎ যে প্রশ্নের উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যায় না তাদেরকে WH কোশ্চেন বলে। কেন? কারণ এই ধরনের প্রশ্ন যে শব্দগুলি দিয়ে শুরু হয় তাদের বেশিরভাগের ক্ষেত্রে W এবং H আছে, যেমন হোয়েন, হোম, হাউ, হোয়ার ইত্যাদি ইত্যাদি। আমাদের মনে রাখতে হবে, ইয়েস নো কোশ্চেন তৈরি করার জন্য সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয় এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। আর যদি WH কোশ্চেন তৈরি করতে যাই তাহলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব, আর হেল্পিং ভার্বের আগে WH ওয়ার্ড ব্যবহার করতে হবে, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, রাইট? চলো একটা এক্সাম্পলের মধ্যে বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, দ্য বয়েজ আর প্লেয়িং। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য, বাচ্চারা খেলছে, রাইট? এবার এই বাক্যটিকে যদি আমরা ইয়েস নো কোশ্চেন করি, অর্থাৎ এমন প্রশ্ন করি যার উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যায়, তাহলে তার জন্য আমরা কি বললাম? হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, এই বাক্যে হেল্পিং ভার্ব কোনটি? আর। আচ্ছা, দে কি সাবজেক্ট, তাহলে আমরা হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করব, তাহলে আর দে, আর শেষে ভার্বকে বসিয়ে দিব, তাহলে আর দে প্লেয়িং, শেষে জিজ্ঞাসা চিহ্ন, রাইট? তাহলে তারা কি খেলছে? লক্ষ্য করো, দে আর প্লেয়িং, তারা খেলছে, অ্যাসার্টিভ। আমরা কি করলাম? আর কে সাবজেক্টের আগে বসিয়ে দিলাম, আর দে প্লেয়িং, তারা কি খেলছে? এবার খেললে বলবে ইয়েস, না খেলে বলবে নো, রাইট? এবার যদি আমরা এই বাক্যটিকে WH কোশ্চেন করি, অর্থাৎ এমন প্রশ্ন যার উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যাবে না, তাহলে ওই ক্ষেত্রে কি করতে হবে? হেল্পিং ভার্বের আগে WH ওয়ার্ড বসিয়ে দিতে হবে, রাইট? আচ্ছা, কোন WH ওয়ার্ড? প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে, যেখানে যেটা প্রয়োজন। তাহলে এই বাক্যটিকে যদি আমরা WH কোশ্চেন করতে চাই তাহলে কি হবে? হোয়ার আর দে প্লেয়িং। লক্ষ্য করো, দে সাবজেক্ট, তার আগে হেল্পিং ভার্ব আর হেল্পিং ভার্বের আগে আমরা হোয়ার WH কোশ্চেন বসিয়ে দিলাম, WH ওয়ার্ড বসিয়ে দিলাম, রাইট? তাহলে বোঝা গেল? তাহলে কি বললাম? ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আর WH কোশ্চেন তৈরি করতে হলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্বের আগে WH ওয়ার্ড, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল? আসলে ইংলিশ টিচার তো গ্রামার ঘুরিয়ে ফিরিয়ে চলেই আসছে, রাইট? সেই স্পোকেন ইংলিশ ক্লাস হোক আর গ্রামারের ক্লাস হোক। তাহলে আমরা কি বলছিলাম? তুমি কখন ইংলিশ শিখবে? হোয়েন উইল ইউ লার্ন ইংলিশ, এটা সাধারণ বাক্য। কিন্তু তুমি আর কখন ইংলিশ শিখবে? তাহলে হোয়েন এলস উইল ইউ লার্ন ইংলিশ। ক্লিয়ার হলো? নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, তোমার সঙ্গে কে ছিল, এটা সাধারণ বাক্য, তাহলে হু ওয়াজ উইথ ইউ। ক্লিয়ার? কিন্তু তোমার সঙ্গে আর কে ছিল, তাহলে হু এর সঙ্গে এলস লাগাতে হবে, হু এলস ওয়াজ উইথ ইউ। বাচ্চাটি কোথায় গিয়েছিল? হোয়ার ডিড দ্য বয় গো। কিন্তু যদি বলি বাচ্চাটি আর কোথায় গিয়েছিল, তাহলে হোয়ার এলস ডিড দ্য বয় গো, রাইট? তারা কি চায়? হোয়াট ডু দে ওয়ান্ট। তারা আর কি চায়? হোয়াট এলস ডু দে ওয়ান্ট। তোমরা কেন ঝগড়া করছো? হোয়াই আর ইউ কোয়ারেলিং। তোমরা আর কেন ঝগড়া করছো? হোয়াই এলস আর ইউ কোয়ারেলিং। এবার এক্সাম্পল লক্ষ্য করো, তুমি কাকে দেখেছিলে? হোম ডিড ইউ সি। কিন্তু যদি বলা হয় তুমি আর কাকে দেখেছিলে, তাহলে হোম এলস ডিড ইউ সি। বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম? আর কে, আর কখন, আর কেন, আর কোথায়, এই ধরনের শব্দযুক্ত বাক্যকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে WH ওয়ার্ডের সঙ্গে এলস যুক্ত করে দিতে হবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। বোঝা যাচ্ছে? 100% ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও এই বিষয়টি জানুক। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম থেকে থাকো তাহলে বুঝতেই পারছো কি করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে চলো আমরা এবার দ্বিতীয় স্ট্রাকচারে চলে আসি। দ্বিতীয় স্ট্রাকচারে আমরা জানবো যে কাকে কাকে, কোথায় কোথায়, কে কে, এই ধরনের শব্দযুক্ত বাক্যকে আমরা ইংরেজিতে কিভাবে অনুবাদ করব। অর্থাৎ এখানে প্রশ্নমূলক শব্দটি দুবার রিপিট করা হচ্ছে, পুনরাবৃত্তি করা হচ্ছে, তাহলে এই ধরনের শব্দযুক্ত বাক্যকে আমরা ইংরেজিতে কিভাবে অনুবাদ করব, রাইট? ভেরি সিম্পল। আমাদের মনে
রাখতে হবে কে কোথায় কোথায় কেন কেন এই ধরনের শব্দযুক্ত বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে WH ওয়ার্ডের পরে অল শব্দটি যুক্ত করে দিতে হবে অল, রাইট? তাহলে বাক্যের গঠনটি কি হবে? WH ওয়ার্ড প্লাস অল প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস আদার্স। তাহলে চলো কয়েকটি বাক্য করে দেখি। লক্ষ্য করে স্ক্রিনে, তুমি কি পছন্দ করো, এটা সাধারণ বাক্য, রাইট? এটা তো আমরা জানি। তাহলে তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক। কিন্তু যদি বলা হয় তুমি কি পছন্দ করো, তাহলে কি বলবো? ভেরি সিম্পল, শুধু WH ওয়ার্ডের সঙ্গে অল লাগিয়ে দিতে হবে। তাহলে হোয়াট অল ডু ইউ লাইক। ক্লিয়ার হলো? নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, তুমি কখন টিভি দেখো, তাহলে ওয়েন ডু ইউ ওয়াচ টিভি। কিন্তু যদি বলা হয় তুমি কখন কখন টিভি দেখো, তাহলে ওয়েন অল ডু ইউ ওয়াচ টিভি। এবারে লক্ষ্য করো, তুমি কিভাবে কাজটি করেছিলে, হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। কিন্তু যদি বলা হয় তুমি কিভাবে কাজটি করেছিলে, কিভাবে রিপিট হয়ে গেল, তাহলে আমরা এখানে হাউ এর সঙ্গে কি করব, অল যুক্ত করে দেব। তাহলে হাউ অল ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। বোঝা যাচ্ছে? নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, তারা কোথায় যাবে, হোয়ার উইল দে গো। কিন্তু যদি বলা হয় তারা কোথায় কোথায় যাবে, তাহলে এই যে কোথায় কোথায়, রাইট? তাহলে আমাদেরকে কি করতে হবে, WH ওয়ার্ডের সঙ্গে অল যুক্ত করে দিতে হবে। তাহলে হোয়ার অল উইল দে গো। সেখানে কে গিয়েছিল, তাহলে হু ওয়েন্ট দেয়ার। এটা তো সাধারণ কোশ্চেন। কিন্তু যদি বলা হয় সেখানে কে গিয়েছিল, তাহলে কে কি হবে ইংলিশ, হু অল ওয়েন্ট দেয়ার। তুমি কাকে চেনো, তাহলে চেনার ইংলিশ কি, নো, KNOW, নো, রাইট? আর আমাদের মনে রাখতে হবে কোনো শব্দে এন এর আগে যদি কে থাকে তাহলে কে সাইলেন্ট থাকবে, কে উচ্চারণ হবে না। তাহলে KNOW, নো, নো মানে জানা, নো মানে চেনা, দুটোই হয়। যেমন আমি তোমাকে চিনি, আই নো ইউ, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, তুমি কাকে চেনো, তাহলে হোম ডু ইউ নো। কিন্তু যদি বলা হয় তুমি কাকে চেনো, কাকে, তাহলে হোম অল ডু ইউ নো। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এতক্ষণ নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝে গেছো। তাহলে আজকের এই ক্লাসে আমরা দুটো স্ট্রাকচার শিখলাম। প্রথম স্ট্রাকচার কি, আর কে, আর কেন, আর কথায়, এই ধরনের যদি আর যুক্ত হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে আমরা WH ওয়ার্ডের সঙ্গে এলস যুক্ত করে দেব। আর দ্বিতীয় স্ট্রাকচারে আমরা জানলাম কে কোথায় কোথায় কেন এই ধরনের শব্দযুক্ত বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে WH ওয়ার্ডের সঙ্গে অল যুক্ত করে দিতে হবে, রাইট? শিক্ষার্থী বন্ধু, এই ছিল আজকের দুটি বিশেষ ধরনের বাক্যের ইংরেজি গঠন। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। তোমাদের নিশ্চয়ই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো, তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। সো মিট ইউ সুন ইন অ্যানাদার ভিডিও। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং স্পোকেন ইংলিশ। হ্যাপি লার্নিং।